দুর্লভপুরে বিজয়া সম্মেলনী থেকে শস্যের মধ্যে ভূত খোঁজার পরামর্শ তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষের। সোমবার বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধীনে গঙ্গাজল ঘাটে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন গড়াইয়ের নেতৃত্বে দুর্লভপুরে অনুষ্ঠিত হয় এক বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রথিন ব্যানার্জি, জিতেন গড়াই, নিমাই মাঝি সহ একাধিক তৃণমূল নেতাকর্মী। প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। তিনি বক্তব্যে দলের আত্মসমালোচনায় প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং দলের ভেতরে বিজেপির সাথে কাজ করা ব্যক্তিদের কড়া ভাষায় সমালোচনা করেন। তার কথায় দলের ভেতরেই কেউ কেউ বিজেপির হয়ে ভোট করাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে, শস্যের মধ্যেই ভোট খুঁজে বার করতে হবে। তার এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং হাততালিতে ফেটে পড়ে সভামঞ্চ। তৃণমূল নেত্রী আরও বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে শালতোরা বিধানসভা বিজেপি দখলে গিয়েছিল, কিন্তু 2026 সালের ভোটে সেই আসন পুনরুদ্ধার করবে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের গলাতেও একই সুর ভেসে ওঠে। অন্যদিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শালতোরার বর্তমান বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেন, শালতোরা বিধানসভার মানুষ বিজেপির সাথেই আছে, এখানে প্রার্থী যেই হোক না কেন বিজেপিকেই জেতাবে। বিজয় সম্মেলনী উপলক্ষে এদিন দুর্লভপুরের কর্মী সমর্থকদের উৎসাহ ভিড় লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর পরিবেশে পরিপূর্ণ। সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আমরা আমাদের প্রদীপ প্রজ্বলনের পর আমাদের প্রিয় সাংসদ তার বক্তব্য তুলে ধরবেন। সম্মান জানাচ্ছেন বাংলার দুর্গাপুজো বাংলার গর্ব, যে বাংলার গর্বকে চূর্ণ করার জন্য বিরোধীরা অনেক চক্রান্ত করেছিল। করোনায় আক্রান্ত মানুষ বলে পৃথিবী বানাচ্ছে, ঠিক আছে, চলো কিন্তু আর একটু আমাদের প্রিয় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাথে আমাদের মানিকদা আমাদের সম্মান জানাচ্ছেন। হ্যালো, জেলা সভাপতিকে সম্বর্ধনা জানাচ্ছেন ব্লক 2 এর সভাপতি জিতেন গড়াই মহোদয়, অরুণ মন্ডল, ধনঞ্জয় ভাই যুব, অরুণ মন্ডল সহসভাপতি, তারা ধন্যবাদ রথিনদাকে। আমাদের মধ্যে পেয়েছি আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তারাশঙ্কর রায় মহাশয়কে, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী, সকলেরই প্রিয় সুবক্তা সম্মানীয়া প্রিয়দর্শিনী ঘোষ মহোদয়া, উনি আমাদের মধ্যে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমাদের প্রিয়দর্শিনীকে বরণ করবেন মহিলা সভানেত্রী সঙ্গীতা, তাড়াতাড়ি করো। আর আমাদের প্রিয় সভাপতিকে বরণ করছেন আমাদের অরুণ মন্ডল এবং ধনঞ্জয় মন্ডল মুখার্জি। লক্ষ্মণপুরে আমাদের 15 জন বুথ সভাপতি আছেন। বনআশুলিয়ার বুথ সভাপতিরা হাত নামান। লক্ষ্মণপুরের বুথ যারা সভাপতি আছেন তাদের হাতগুলো দেখতে চাই। দুটো দেখতে পাচ্ছি, 3টে আছে। লটিয়ামুনি 16টা বুথ পেয়েছিলেন। আমাদের নিমাইদা আছে কিনা? এসে আছে। সভাপতি রয়েছেন, সহকারী সভাপতি আছেন, মহিলা নেত্রী রয়েছে, আমাদের মোসেনগুপ্ত লড়াকু নেত্রী এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মেজিয়া ব্লকের সভাপতি আছেন, আমাদের পঞ্চের আইসিডিএসএল এর সভানেত্রী রবি গোপ আছে, নিমাই মাঝি আছে, আমার অনেক সহকর্মীরা রয়েছে। আমার ব্লকে সেই বিনা পয়সায় রেশন ব্যবস্থা চালু হয়েছিল, আজকেও মানুষ বিনা পয়সায় রেশন পায়। কিন্তু ওই কঠিন পরিস্থিতিতে আমরা দুর্গাপূজা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু ভুলুক না ভুলুক আমাদের বুথ কর্মীদের ভুলে না। তাই
গোটা পশ্চিমবঙ্গে পুজোর পর বিজয় সম্মেলনী হচ্ছে কাদের নিয়ে? আমাদের একেবারে তৃণমূল অর্থাৎ গ্রাস রুট অর্থাৎ আমাদের বুথ কর্মীদের নিয়ে আমাদের এই বিজয় সম্মেলনী। নিশ্চিতভাবে আমরা এখানে কিছু শুভেচ্ছা আদান প্রদান করব। আজকে আমাদের ছিল বিজয়া সম্মেলন। তৃণমূল কংগ্রেসের যে প্রথা, যে রীতিনীতি, সেই রীতিনীতি মেনে দুর্গাপুজোর পর প্রত্যেক বছরেই আমাদের এই বিজয়া সম্মেলন সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন হচ্ছে, আমরাও প্রত্যেক বছর করি। এই বছরও সেই বিজয়া সম্মেলন আমরা করলাম। মঞ্চে যারা ছিলেন তারা একাধিক বিধানসভা নির্বাচনের একাধিক কাজ দিয়ে গেলেন ব্লকের ভিত্তি এবং অঞ্চলের ভিত্তি। সেটা কিভাবে পালিত হয়? দেখুন, যারা আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রী তারা তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়, দায়িত্ব দেয়। আমরা সর্বস্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে, জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো আমরা বিগত দিনে যেমন পালন করছি। এইবারে যেহেতু নির্বাচনটা একটু আলাদা গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা ইতিমধ্যে কাল থেকে আমরা পুরোপুরি মাঠে নেমে আমাদের দলীয় নেতৃত্বরা যা নির্দেশ দিচ্ছেন সেগুলো আমরা পালন করব। দলে দেখা গেল যে বিভিন্ন সময় শুধুমাত্র নেতৃত্বের মধ্যে মনে হচ্ছে যারা অসঙ্গতি রয়েছে, যেগুলো ক্রিয়া হবে বলে মনে করছেন বিধানসভা নির্বাচনে? না, আমার গঙ্গাধরঘাটি ব্লকে সেরকম কিছু নেই, সেটা আমরা আমাদের মধ্যে আমি কিছু লক্ষ্য করিনি। সকলকে সঙ্গে নিয়ে চলি, সকলেই দলের জন্য প্রাণ দেয়, সকলেই এই নির্বাচনেও দলের জন্য প্রাণ দিয়ে লড়াই করবে। গতবার বিধানসভা হাতছাড়া হয়ে গেছিল, এবার কি ফিরে পাবেন বলে আশা করছেন? অবশ্যই ফিরে পাবো আমরা। গঙ্গাজলঘাটি ব্লকের 4টি অঞ্চল থেকে আমাদের যিনি প্রার্থী হবে তাকে আমরা 4000 ভোটে জিতাবো। সালতোয়াটা তো বাদেই দেন, মেজা তো রয়ে গেল, আমরা 4000 ভোটে জিতাবো। আমাদের যিনি প্রার্থী হবেন, আমি একজন ছোট নেতৃত্ব হিসাবে অন্তত আমি মনে করি আমাদের প্রার্থী হবে 20,000-এর বেশি ভোটে জিতবে সালতোয়া বিধানসভায়। আমাদের পাড়া, আমাদের সমাধান রয়েছে, দুয়ারে সরকার রয়েছে, মানুষের হাতে মমতা ব্যানার্জি 94টি জনমুখী প্রকল্প তুলে দিয়েছে, যেগুলো গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কৃষক পরিবারের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সকলেই উপকৃত হচ্ছে। সেগুলো আমরা মানুষের কাছে যখনই তুলে ধরবো, মানুষ ভোট আমাদেরকে দিবে।